আজকে চমৎকার পারফরমেন্স করেছেন তারা। গ্রিন টিম, টিম গ্রিন ম্যাচ। Round of applause for them, ladies and gentlemen. Team Green and Mahir Shariar Dibbo to come forward and collect the trophy from Her Excellency the High Commissioner. The red team. পূর্ব লন্ডনের রোডিং ভ্যালি ক্রিকেট ক্লাব গ্রাউন্ড থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আকবর হোসেন। বাংলাদেশে যে জুলাই আপরাইজিং 2024 সালে সেটিকে স্মরণ করার জন্য এখানকার স্থানীয় যে ক্রিকেট কমিউনিটি ক্লাব ইউকে এবং বাংলাদেশ হাই কমিশনের যৌথ উদ্যোগে এই ফ্রেন্ডলি ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। শুরুতে আমার সঙ্গে যোগ দিচ্ছেন এনামুল হক জুনিয়র। আপনি একসময় জাতীয় দলে খেলেছেন। এই ক্রিকেট ম্যাচটা আপনারা একটা আগ্রহ প্রকাশ করেছিলেন যে এরকম একটা ম্যাচ হোক, এটার রিজনটা কি একটু ব্যাখ্যা করবেন? প্রথমে আসলে ধন্যবাদ জানাই বাংলাদেশ হাই কমিশন লন্ডন ইউকে। আর আসলে আমরা মাঝখানে একটা মিটিং করেছিলাম। আসলে আমরা আগ্রহ প্রকাশ করেছিলাম যে আসলে অনেক দিন কি আমরা আসলে আমি তো অনেক বছর ধরে এই দেশে আসতেছি ক্রিকেট খেলতে, এরকম কোনো আয়োজন হয়নি বা ক্রিকেট ম্যাচ। আসলে এটা ক্রিকেট ম্যাচ থেকে ইম্পর্টেন্ট হলো যে আসলে গেট টুগেদার্স বাংলাদেশের কমিউনিটি যারা আসলে স্পোর্টসের সাথে জড়িত আছে, ম্যাডাম উৎসাহ প্রকাশ করেছেন যে আসলে আমরা এরকম একটা টুর্নামেন্ট বা একটা যদি ম্যাচ পরিচালনা করতে পারি তাহলে সবার দেখাও হয়ে গেল। আর আসলে সবার সাথে স্পোর্টস নিয়ে আসলে আমরা অনেক দূর অনেক টুর্নামেন্ট আয়োজন করতে পারি বা অনেক কিছু করতে পারি। এবং স্পোর্টস এমন একটা জিনিস আসলে সব ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আসলে এক করা যায়। সেই উদ্দেশ্য থেকে আসলে এই ম্যাচটা পরিচালনা করা। ওকে, ধন্যবাদ। আপনার কাছে আসবো আবারও। আপনি তো এখানে ক্রিকেট খেলছেন বহুদিন ধরে, তো এখানকার বাংলাদেশের যারা ক্রিকেট খেলছে ক্রিকেট কমিউনিটি, সেখানে বাংলাদেশিরা এই ক্রিকেট খেলাটাকে মেইন স্ট্রিমে তারা কতটা আসতে পারছে এবং এই ম্যাচের মাধ্যমে সেটার উপরে কি ইম্প্যাক্ট হবে? আসলে আমি ইংল্যান্ডে এসেছি প্রায় 2.5 বছর এবং আমি আশা করিনি যে এত ক্রিকেট হবে এখানে। তো আমার মনে হয় এখানে বাংলাদেশের থেকে অনেক বেশি ক্রিকেট হয় এবং এইখানকার বাংলাদেশি কমিউনিটি প্রচণ্ড আগ্রহী ক্রিকেটের ব্যাপারে। তো আমি খুবই খুশি যে আমাদের হাই কমিশন, আসলে হাই কমিশন হচ্ছে আমাদের গার্জিয়ানের মতো, তো ওনারা যে সম্পৃক্ত হয়েছে কমিউনিটির সাথে। তো আমি আশা করি এটা অনেক দূর যাবে এবং ভবিষ্যতে আরো ভালো ভালো আয়োজন হবে ক্রিকেট নিয়ে। আপনার কাছে আবারও আসবো। আমার সঙ্গে যোগ দিয়েছেন হাই কমিশনার আবিদা ইসলাম। অনারেবল হাই কমিশনার, এই ম্যাচটা আয়োজনের ব্যাপারে আপনিও বেশ উদ্যোগী ছিলেন। মূলত কি মেসেজ দিতে চাচ্ছেন এর মাধ্যমে? এক তো হচ্ছে যে আমাদের জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর স্মৃতির প্রতি সেই গণ অভ্যুত্থানে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিলেন, সারা বিশ্বে বাংলাদেশের জন্য একটা ইতিবাচক বার্তা ওনারা ছড়িয়ে দিয়েছিলেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানানো। এবং যেটা বললেন আমার পূর্ববর্তী বক্তা যে ক্রিকেট খেলাধুলা একটা ঐক্যের প্রতীক, এটার একটা আন্তর্জাতিক পরিভাষা রয়েছে যেটা দিয়ে সবাইকে এক করা যায়। তো আমরাও চাই যে আরও তরুণীরা খেলাধুলা সম্পর্কে আরও উৎসাহিত হোক, তারা বিভিন্ন ধরনের খেলায় নিজেদের অংশগ্রহণ করুক। এবং আমার মনে হয় যে এর মধ্য দিয়ে আমাদের দুই দেশের সম্পর্কটা আরও বেশি সুদৃঢ় হবে। এবং আমার মনে হয় যে এখান থেকে যেসব প্রতিভা বেরিয়ে আসবে তারা বাংলাদেশেও খেলতে পারে, এখানকার যে লোকাল টিম আছে সেখানেও তারা নেতৃত্ব দিতে পারে। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ ক্রিকেটের বিগ নেম হিসেবে পরিচিত মোহাম্মদ আশরাফুল। আপনি বহু বছর ধরে ব্রিটেনে যাতায়াত করছেন, খেলছেন। প্রথমে শুরু করি, এই যে আজকে যে ম্যাচটা খেলছেন, আপনি তো বিশ্বের নামকরা বোলার ব্যাটসম্যানদের মোকাবেলা করে এসছেন। তো এখানে অনেক আনারি যারা আসলে খেলার সঙ্গে তাদের সেরকম সম্পৃক্ততা নেই, কেমন এনজয় করছেন? ধন্যবাদ। খুবই এনজয় করেছি, কারণ যেহেতু বাংলাদেশ হাই কমিশন ইউকে এবং রোডেন ভ্যালি যারা এই মাঠটা দিয়েছেন এবং আমরা যারা ন্যাশনাল টিমের প্লেয়ার এসেছি, আমরা রেগুলারই আসলে খেলতে আসছি ইংল্যান্ডে অফ সিজনে। তো লাস্ট 4-5 বছর ধরে কিন্তু আমরা প্রচুর ক্রিকেটার আসে। আগে হয়তোবা আমরা 3-4 জন আসতাম, এখন কিন্তু আল্লাহর রহমতে অনেক ক্রিকেটার আসে যখন আমাদের অফ সিজন থাকে। তো এই ধরনের আয়োজন আমি মনে করি যে সামনে আরও আমাদের বাংলাদেশি কমিউনিটি যারা আছেন, যারা ক্রিকেট খেলতে চান, ছেলে মেয়ে যারাই ক্রিকেটার হতে চান, তাদের জন্য এই শুরু হলো এই প্ল্যাটফর্মটা। আমি মনে করি যে বাংলাদেশ হাই কমিশন আজকে যে আয়োজনটা করেছেন, আমাদের লোকাল যারা ক্রিকেটার আছেন, যারা দেশে খেলতেন
এখানে এসে হয়তো বা কাজের জন্য খেলতে পারেন না, কিন্তু এখন কিন্তু আমি একটু আগে বললো আপনাকে যে বাংলাদেশে আমি এভরি সিজনে যখন আসি এখানে দেখা যায় যে 60 থেকে 70টা ম্যাচ খেলি, যেটা বাংলাদেশে এই 60 থেকে 70টা ম্যাচ খেলতে আপনাকে প্রায় 5 বছর লাগবে। আচ্ছা, এই ফাঁকে আরেকটা প্রশ্ন করি। এই যে ধরুন আমরা দেখেছি যে একসময় ইংল্যান্ড ক্রিকেট টিমে যারা এখানে ইমিগ্রেন্ট ছিলেন বেশ ভালো করেছেন, মঈন আলী বা আরো এরকম অনেকে খেলেছেন। এখানে বাংলাদেশিরা মানে ব্রিটিশ বাংলাদেশি যারা আছে তারা মেইন স্ট্রিম সেখানে সেই টিমে যেতে পারছেন না কেন? এটার আমাদের রবিন দাস আছেন একজন, আরাফাত একজন আছেন, তারা কাউন্টি লেভেলে খেলেন। তো সামনের দিকে আমি আশা করব যে আমাদের আরও বাংলাদেশি ক্রিকেটাররা হয়তোবা টপ লেভেলে খেলবেন। এটা আসলে খেলাটা আপনার আমার মনে হয় যে 18 বছর পরে তো আসলে আপনি জানেন যে এখানে স্বাধীনতা হয়ে যায় যার যার ব্যক্তিগত চিন্তা ভাবনা থেকে, সেই কারণে আসলে আমাদের প্লেয়াররা হয়তো কন্টিনিউ করে না। কিন্তু ক্রিকেট খেলতে হলে কি আপনাকে প্রচুর ধৈর্য ধরতে হবে এবং খেলাটাকে প্রচুর ভালোবাসতে হবে। তাহলে আসলে আপনি যদি স্বপ্ন দেখেন তাহলে হয়তো ইংল্যান্ডের হয়ে খেলতে পারবেন। হ্যাঁ, পাকিস্তান, ইন্ডিয়া বা সাউথ আফ্রিকানরা হয়তো বা খেলেন ইংল্যান্ড টিমে, যদিও তারা ন্যাশনালিটি পেয়েছেন বলেই খেলেন, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো বাংলাদেশি ক্রিকেটার দেখি না। কিন্তু রবিন দাসকে দেখেছি যে কয়েকটা টেস্ট ম্যাচে তাকে 12 ম্যান হিসাবে মাঠে দেখেছি আমরা টেস্ট ম্যাচে। তো ফিউচারে হয়তো বা দেখবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। জি, আপনার কাছে আবারও আসবো। আমাদের সাথে আছেন এই প্রীতি ম্যাচ খেলার জন্য সাব্বির, বাংলাদেশ ক্রিকেটের আরেকটা বিগ নেম। সাব্বির, কেমন খেলছেন এই ম্যাচ? না, আলহামদুলিল্লাহ, যেটা বাকি সব বড় ভাইরা বললো যে থ্যাংক ইউ সো মাচ যে বাংলাদেশ হাই কমিশনারকে, ইউকে লন্ডনকে, যে আমাদেরকে একটা সুন্দর ম্যাচ খেলা উপভোগ করার একটা সুযোগ করে দিয়েছে, এবং রডিভেলিকে যারা এটা আয়োজন করেছে, এবং একটা গেট টুগেদারের মতো হয়েছে, যেটা আমরা একটা ভালো দিনও আছে ফ্রাইডে, তো এটা খুব ভালো একটা দিন। আর আমাদের একটা গেট টুগেদার হলো, যেটা আগে আমরা মিটিং করছি একটা 2 সপ্তাহ আগে, যে কারণে আমাদের বাংলাদেশ কমিউনিটি এবং হাই কমিশনের একটা ভালো গেট টুগেদার হলে একটা সম্পর্কে ভালো বিল্ড আপ হবে, সে পারপাসে আর কি ম্যাচটা করা। বাট আলহামদুলিল্লাহ খুব ভালো হচ্ছে, ভালো হয়েছে। তো এইখানে ক্রিকেট তো আপনি অনেক দিন ধরে এখানে আসছেন, আপনি ইংল্যান্ডে এসে আপনি ক্রিকেট খেলছেন, মানে এখানের স্পেশালিটিটা কি? আপনারা বাংলাদেশে যখন খেলেন আর এখানকার মধ্যে খেলেন, তফাৎটা কি? না, তফাৎ হচ্ছে একটাই যে ওয়েদারটা চেঞ্জ হয়। আর আসরবা যারা বললো যে আমরা এখানে ম্যাচ খেলি অনেক 60-65-70টা ম্যাচ খেলতে পারি, যেটা আমরা বাংলাদেশে খেলতে পারি না, যেহেতু বাংলাদেশে এখন রেনি সিজন, ঘরে বসে আসলে মুভি দেখা আর মানুষের সাথে গসিপিং করা ছাড়া কোনো উপায় নাই। তো এখানে ম্যাচ খেলতে পারছি, একটা প্লেয়ারকে ম্যাচ খেলাটা ইম্পর্টেন্ট, একটা প্রফেশনাল ক্রিকেট প্লেয়ারকে। তো আমরা এখানে ম্যাচ খেলতে পারছি, আমরা এনজয় করছি, এট দ্য সেম টাইম নতুন বন্ধুত্ব হচ্ছে। দ্যাটস ইট। ধন্যবাদ আপনাকে। এবং যে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, অনেকে এসছেন এখানে দেখার জন্য, সবাই এনজয় করছেন। আশা করছি ভবিষ্যতে বাংলাদেশ হাইকমিশন এই ধরনের আরও উদ্যোগ নেবে এবং ক্রীড়া ক্ষেত্রে ব্রিটিশ বাংলাদেশিদেরকে আরও সম্পৃক্ত করতে পারবে। ধন্যবাদ সবাইকে। একটা অতীতের একটি ঘটনা, যে গত বছরের আমাদের ঘটে যাওয়া বাংলাদেশে আনফরচুনেটলি বেস্ট অর্গানাইজারের কোনো ট্রফি নাই, তো যারা ছবি তুলবে এবং আমি আমাদের কোনো ট্রফি কমিউনিটি আয়োজনে, কারণ আমাদের 13 দিন আগে একটা সভা হয়েছিল, বৈঠক হয়েছিল হাই কমিশনে, সেখানে আমরা ইচ্ছা প্রকাশ করেছিলাম এই পিটি ম্যাচ নিয়ে মনোভাব তৈরি হয় এবং তরুণীদের মধ্যে, এবং ক্রীড়া নেতৃত্ব দিবে বাংলাদেশেও তারা হয়তো তাদের প্রতিভার স্বাক্ষর রাখতে পারে। দিয়েই আমি আমার বক্তব্য শেষ করছি। এখানে হচ্ছে বাইরেও আলো বাড়ছে, বৃষ্টি কমে যাচ্ছে, আমরা হয়তো কিছুক্ষণের মধ্যে no ball free hit. Going out. Tanvir Azim caught. আমরা অত্যন্ত চমৎকার একটা ম্যাচ দেখেছি, ওয়ান্ডারফুল ম্যাচ। আমরা আমাদের জুলাই গণ অভ্যুত্থানকে স্মরণ করে আজকের এই ম্যাচটি আয়োজন করেছিলাম। AZM Sharif Hussain, AZM Sharif Hussain, Enamul Haq Junior,
মাননীয় হাই কমিশনারের কাছ থেকে আমরা মেডালিয়ান গ্রহণ করছি। চমৎকার পারফরমেন্স করেছে আজকে ফয়েজ রানা, বাট আনফরচুনেটলি হি ইজ ইন দ্য লুজিং সাইড। সোহেল সর্দার মনু, মিস্টার মোহাম্মদ ফয়সাল, মিস্টার স্বাধীন। খুবই ভালো লাগছে, সবাইকে ধন্যবাদ। আর আসলে আমার হাতে সমস্যা, কিন্তু আমার মনের জোর আছে ইনশাআল্লাহ। আসলে অনেক ভালো খেলেছেন আপনারা। আর আসলে এরকম যদি হাই কমিশন থেকে যদি আরো নেক্সট সামার যদি আমরা করতে পারি, তাহলে আসলে কমিউনিটিকে সবাইকে এক করা যাবে। এবং অবশ্যই আমরা একটু আগে যেরকম আলাপ করেছিলাম যে বাংলাদেশ ট্রায়ালে নেওয়া যায় কিনা, এগুলি নিয়ে আমরা অনেক আলাপ করেছি। আশা করবো যে এগুলি আসলে কন্টিনিউ হবে এইসব আলাপ আলোচনা। ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ। রোডিং ভ্যালি ক্লাবের পক্ষ থেকে আসলে আমাদের যে ভাইস চেয়ারম্যান ফেরদৌস রাজীব ওই সব কিছু করেছে, আমরা জাস্ট একটা সামনে এসে আমরা আর আমাদের হাই কমিশনকে From the green team, on behalf of the green team, আজকে চমৎকার পারফরমেন্স করেছেন তারা। গ্রিন টিম, টিম গ্রিন ম্যাচ। Round of applause for them, ladies and gentlemen. Team Green and Mahir Shariar Dibbo to come forward and collect the trophy from Her Excellency the High Commissioner. The red team. ছবি নেই